কিছু বড় নেতা মাঝারি নেতা প্রচার করছেন। শেখ হাসিনা বলেছে যারা দেশে বর্তমানে সংগ্রাম করছে, আন্দোলন করছে, যারা দলের পক্ষে কথা বলছে দেশে, তাদের মূল্যায়ন করা হবে। এটা আমরা জানি মূল্যায়ন করা হবে, অতীত আমরা করেছিলাম মূল্যায়ন, আমরা 16 বছরের মূল্যায়নের মূল্য খেয়েছি। তবে ওই চিন্তা আপনাদের করতে হবে না। আমরা যত কষ্ট করি যাই করি, এই আমরা দল ছাড়বো না, দল আমাদের রাখবো, সমস্যা নেই। আমরা দলের শেখ হাসিনার নির্দেশ আমরা মেনে চলবো। তবে নেত্রীকে বলে দেন আমরা সেরকম ভালো কিছু খাইতে পারতেছি না, পাবো কোথায় খাবো? এই যে খাচ্ছি গাছের লাজিনা আর ডাউল খাচ্ছি। নেত্রীকে বলে দেন যখন হুকুম দেবে আমরা রাজপথে নেমে যাব। তবে আপনারা হেফাজত থাকেন, কারণ আপনারা হচ্ছে রাজনৈতিক পরিবারের সন্তান, জমিদার ফ্যামিলি। আপনারা ভালো থাকেন। আমাদের দায়িত্ব, আমরা হচ্ছে মাইর খাওয়া কর্মী, খেটে খাওয়া কর্মী, আমরা তো চেটে খাওয়া কর্মী না। আপনারা চেটে খাওয়া কর্মীরা এখন কেউ বিএনপিতে গেছে, কেউ জামাতে চলে গেছে, যার বাপদাদার দলে চলে গেছে, তারা আবার যায়, কেউ আবার বিএনপিতে যায়, বিভিন্ন রকম অন্যায় করতেছে, জামাতের বিজেপিকে বিভিন্ন রকম কাজ করতেছে। ঠিক আছে, তবে তাদের একটু সাথে সাথে যেহেতু আপনার যোগাযোগ আছে, তাদের একটু বলে দিন বর্তমানে কিন্তু সেনাবাহিনী যেভাবে নামছে, ঠিক আছে, ওই চাঁদাবাজি মাদাবাজি গরু চুরি মরু চুরির জন্য মুরগি হাট চুরি না করে, ঠিক আছে, এখন গেলে পারে যেখানে ধরে কিন্তু খালি বাস মারতেছে। তো তাদেরকে বলে দেন যে তারা তো আপনাদের কর্মী, তারা আপনারা যখন আবার যদি দল ক্ষমতায় কখনো আসে তারা আপনার কাছে চলে আসবে, আমরা আবার দূরে চলে যাব, সমস্যা নেই, আমরা আবার আমাদের কাজ করব। তবে নেত্রীকে বলে দিন আমরা ভালো খাদ্য খাচ্ছি না, আমাদের চর্বি হবে না, আমরা ডাউল ভাত খাচ্ছি। যে কোনো সময়টা এমন আছে যে খালি মরিচ দিয়ে ভাত খাওয়া লাগতেছে, ঠিক আছে, লবণ দিয়ে খাইতেছি, অসুবিধা নাই। নেত্রীকে বলে দিন আমরা এরকম কিছু খাচ্ছি না, আমাদের চর্বি হবে না। আর আপনারা হেফাজত থাকুন, কারণ আপনারা হচ্ছে জমিদার ফ্যামিলি, রাজনৈতিক পরিবারের সন্তান, আপনারা যে যেখানে থাকেন হেফাজত থাকুন। যখন আবার আমাদের কাজ আমরা করবো, আমাদের কাজ হচ্ছে রাজপথে থাকা, আন্দোলন করে যখন আবার দল যদি বাই চান্স যদি সুসময় আসে, আপনার কেউ হবেন এমপি, আপনার ভাই হবে পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সভাপতি সেক্রেটারি, শ্বশুর হবে কৃষক লীগের সভাপতি সেক্রেটারি, শাশুড়ি হবে মহিলা লীগের সেক্রেটারি সভাপতি। কারণ আপনার হচ্ছে রাজনৈতিক পরিবার, আপনাদের পরিবারে যারা আছে তাদের সবাই হেফাজত থাকুন, যেখানে আপনারা থাকেন হেফাজত থাকেন, সমস্যা নেই। আমাদের কাজ আমরা করব, কর্মীরা যখনই নেত্রী হুকুম দেবে আমরা রাজপথে নামে যাব, কারণ আমাদের গায়ে চর্বি হচ্ছে না, আমরা ভালো খাদ্য খাইতে পারতেছি না।